হ্যালো বন্ধুরা, কেরিয়ার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো দেখো, 5ই সেপ্টেম্বর থেকে কিন্তু আমাদের এসএসসি জিডি 2024-25 কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপগুলো করে নেবে ঠিকঠাকভাবে। এবং পরীক্ষার যে মূল অস্ত্র সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, এসএসসি জিডিতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করতে পারলে তুমি 70% অঙ্ক কিন্তু কমন পেয়ে যাবে। তো সেই হিসাবে আমরা নিয়ে চলে এসেছি আজকে 21/2/2024 ফোর্থ শিফটের কিন্তু প্র্যাকটিস সেট পার্ট 1 ক্লিয়ার। কিন্তু আমরা আজ থেকে শুরু করবো কিন্তু প্র্যাকটিস সেট, প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস সেট। তো অবশ্যই আমাদের চ্যানেল যারা নতুন, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবং চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। কি বললো একের অঙ্কটা? বললো যে 21 সেমি ব্যাস বিশিষ্ট একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত, তাই তো? তো দেখো, আমাদের প্রথমে জানতে হবে যে ব্যাস নিয়ে কোনো অঙ্ক হয় না, আমাদের কি বার করতে হবে? ব্যাসার্ধ, অতএব আর। তো আর মানে আমরা কি জানি? আমরা আর সমান জানি ব্যাস বাই 2 সমান সমান তো ব্যাসার্ধ। তাহলে ব্যাসের মান কত হবে? 21/2 সমান সমান আর বা ব্যাসার্ধ। এরপরে বলে দিয়েছে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 3πr²। ক্লিয়ার? 3πr²। তো চলো, পায়ের মান তো আমরা জানি, প্রত্যেকেই জানি কি মান পায়ের মান? 22/7। ঠিক আছে, আর আর এর মান তো জানি 21/2 পেয়ে গেলাম। তাহলে এবার ক্যালকুলেশন করি। 3 গুণিত 22/7 গুণিত 21/2 গুণিত 21/2, তাই তো? তাহলে দেখো, এবার কাটাকাটি করো। 7 দিয়ে কাটাকাটি চলে যাবে, 3 7 21 এবং 2 দিয়ে কাটবে 11 দুগুণে 22, তাই তো? এরপর কি হবে? এরপর করে নিতে হবে আমাদের ক্যালকুলেশন। আর তো দেখো 2 দিয়ে কাটছে না, তো চলো ক্যালকুলেশনটা করে নিই। তো দেখো, গুণ করলে কত আসছে? গুণ করলে আসছে তোমার 2079 সমান সমান কত? 1039.5 সেমি স্কোয়ার। তাহলে আমাদের অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে? 1039.5 সেমি স্কোয়ার। ক্লিয়ার? তো চলো নেক্সট দেখে নেওয়া যাক। দেখো, দুইয়েরটা কি বললো? দুইয়েরটা বললো যদি 4m/5n/20c হয়, তাহলে m/n/c এর মান কত তা নির্ণয় করো। তো দেখো, যখনই আমাদের এরকম দিয়ে দেবে না, তখন আমাদের কি করতে হবে? প্রথমে যার যার মান বার করতে দেবে তার তার মানগুলো লিখে নেব। তাহলে m/n/c। তো দেখো, 4m 5n আর 20c আছে। তো এখানে কার মান প্রথমে বার করবো? প্রথমে বার করবো m এর মান। তো ধরে নাও যে m এর আগে যে মানটা আছে সেটা আমার নেই, তাহলে পড়তে গেল কার কার মান? 5n আর 20c। তো 5 এর সঙ্গে 20 গুণ করে দাও, তো কত হবে? 5 20 100/2। সেম ভাবে যখন এখানে বলতে চাইছি যেটা, সেটা হচ্ছে যখন যার মানটা বার করব তখন তার মানটা আমরা ঢেকে নেব, এবং বাদবাকি যে দুটো মান পড়ে থাকবে সেই দুটো মান কিন্তু আমরা গুণ করে দেব। তো সেম ভাবে দেখো, এন এর মান আছে 5, ওখানে দেওয়া আছে, তাহলে পড়ে থাকলো সি আর এম এর মান কত কত? 4 আর 20, তাহলে 4 20 80/2। সি এর মান দেখো 20 বাদ দাও, তাহলে পড়ে থাকছে 4 আর 5, 4 5 20। এবার কাটাকাটি হবে কত দিয়ে? 20 দিয়ে। 5 20 100, 4 20 80/2 20 1 20। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হচ্ছে? 5/4/1। অতএব অপশন নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তাহলে বোঝা গেল, যদি এরকম তিনটে অনুপাত দিয়ে মান বার করতে দেয় তাহলে কিভাবে বার করব। চলো নেক্সট দেখো, তিনেরটা কি বললো? তিনেরটা বললো যে প্রথম 31টি বিজোড় সংখ্যা জোড় কত, তাই তো? সরি, ওটা জোড় হবে না, ঠিক আছে, ওটা গড় হবে। ঠিক আছে, ওটা হবে প্রথম 31টি বিজোড় সংখ্যার গড় কত। ক্লিয়ার? ওটা জোড় না গড় হবে, তো প্রত্যেকে ঠিক করে নেবে ওটা গড় কত। তাহলে দেখো, এখানে একটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড় সমান সমান n। মানে যতগুলো বিজোড় সংখ্যার গড় বার করতে দেবে ততগুলোই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কতগুলো আছে? প্রথম 31টি বিজোড় সংখ্যার গড় কত?
তাহলে প্রথম 31টি বিজোড় সংখ্যার গড় হচ্ছে এখানে মাত্র 31। অতএব অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? যদি এখানে বলতাম প্রথম 17টি বিজোড় সংখ্যার গড় কত, তাহলে কিন্তু আমাদের 17 হতো। এবং যদি বলতাম যে এখানে প্রথম 37টি সংখ্যা বিজোড় সংখ্যার গড় কত, তাহলেও কিন্তু আমাদের 37 অপশনটা হতো। বোঝা গেল কি বললাম? চলো আরো একবার বলে দিচ্ছি। এখানে বলেছে যে প্রথম 31টি বিজোড় সংখ্যার গড় কত, তাহলে প্রথম সূত্রটা হচ্ছে, লিখে নাও প্রত্যেকে, সূত্রটা হচ্ছে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড় হচ্ছে n, মানে যতগুলো বিজোড় সংখ্যার গড় বার করতে দিবে ততগুলি কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো চারটা কি বললো। চারটা বললো যে একটি নির্দিষ্ট শহরের জনসংখ্যা প্রথম বছরে 5% বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছরে আবার 8% বৃদ্ধি পায়, তো জনসংখ্যার বৃদ্ধির সামগ্রিক শতকরা হার কত? তো দেখো আমরা যখনই ডবল বৃদ্ধি পাবে বা একবার বৃদ্ধির হ্রাস পাবে, তখন আমরা একটা সূত্র জানি। কি সূত্র? সূত্রটি হচ্ছে x প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। ঠিক আছে, যদি দুবারই বৃদ্ধি পাওয়া মানে কি প্লাস, আর যদি হ্রাস পায় বলে তাহলে কি প্লাসের জায়গায় মাইনাস হবে। তো দেখো এখানে আমাদের বলে দিয়েছে দুটোই কিন্তু বৃদ্ধি, একটা 5% একটা 8%। তাহলে 5 প্লাস 8 প্লাস 5 ইন্টু 8 বাই 100। তো কাটাকাটি করো 4 দিয়ে, 4 দিয়ে কাটলে কত হবে? 4 2500 100, তাই তো? এবং কত? 4 দুগুণে 8, 5 5 25, তাহলে 8 আর 5 13 প্লাস 2/5 ভাগ করলে কত হবে? 0.4 সমান সমান তাহলে কত হবে? 13.4% বৃদ্ধি। অতএব অপশন নাম্বার সি হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তাহলে কি বললাম? সূত্রটাই হচ্ছে যদি দুবারই বৃদ্ধি বলে তাহলে প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100 সূত্র। যদি এখানে কোনো একটা হ্রাস বলতো বা কমে গিয়েছে বলতো, তাহলে কিন্তু আমরা যেখানে কমে যাবে সে তার আগে কিন্তু আমরা মাইনাস বসাবো, কেননা প্রত্যেকেই তোমরা জানো যে কমে যাওয়া বা হ্রাস পাওয়া মানে কি হয়ে যায়? আমাদের মাইনাস হয়। ক্লিয়ার? চলো নেক্সট। তো 5এরটা দেখো কি বললো। 5এরটা বললো যে এ বি এবং সি যথাক্রমে 150 এবং 75 দিনে কাজ করতে পারে। তারা তিনজনে একসাথে কাজ করতে শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 15 দিন আগে বি চলে যায়। তো কত দিনে কাজটি শেষ হয়েছিল? তাই তো? তাহলে মোট যে কাজ সেটি কত দিনে শেষ হয়েছিল? তো প্রথমে আমাদের বার করে নিতে হবে এখানে এ বি ও সি এর ক্ষমতা। তো চলো প্রথমে বার করে নিই। তাহলে এ করে কত দিনে? 100 দিনে, বি করে কত দিনে? 50 দিনে, এবং সি করে কত দিনে? 75 দিনে। তাহলে টোটাল যে কাজের ইউনিট সেটা কত হবে? তিনজনের লসাগু। তো 150 এবং 75 লসাগু কত? 150 এবং 75 লসাগু হচ্ছে 300। ক্লিয়ার? তাহলে এর ক্ষমতা হয়ে যাচ্ছে কত? 3। বি এর ক্ষমতা হয়ে যাচ্ছে তোমার 6, এবং সি এর ক্ষমতা হয়ে যাচ্ছে কত? 4। ক্লিয়ার? তাহলে এর ক্ষমতা পেলাম 3 ইউনিট, বি এর ক্ষমতা 6 ইউনিট, সি এর ক্ষমতা 4 ইউনিট। দিয়ে কি বললো? যে কিন্তু কাজ শেষ হওয়ার 15 দিন আগে বি চলে যায়। কিন্তু কাজটি যতদিনে শেষ হবে কিন্তু জানি না, কিন্তু এটা জানি যে যতদিনে শেষ হবে তার 15 দিন আগে কিন্তু বি চলে যায়। তাহলে ওই লাস্ট 15 দিন কে কে কাজ করেছে? ওই লাস্ট 15 দিন কিন্তু এ আর সি কিন্তু কাজ করেছে। তাহলে এ আর সি দুজনের টোটাল ক্ষমতা কত? দেখো 4, এখানে 3, এ আর সি হচ্ছে 4, তাহলে টোটাল হচ্ছে 7 ইউনিট কাজ করছে শেষের 15 দিন। তাহলে 7 15 কত? 105 ইউনিট। তাহলে বি চলে যাওয়ার পরেও কিন্তু 105 ইউনিট কাজ কে করছে? এ আর সি। তাহলে টোটাল কাজ কত ছিল? টোটাল কাজ ছিল 300 ইউনিট। সেখান থেকে লাস্ট 15 দিন কাজ করেছে এ আর সি 105 ইউনিট, সমান সমান পড়ে থাকছে কত? 195 ইউনিট। তাহলে দেখো এই 195 ইউনিট কিন্তু এবার এরা তিনজন মিলে করেছিল প্রথমে।
তাই তো? এই 15 দিন তো শেষের 15 দিন, কিন্তু প্রথমে তো তিনজনেই কাজটা শুরু করেছিল। দেখো এখানে আমাকে বলে দিয়েছে যে তিনজনেই কাজটা একসাথে শুরু করেছিল। তাহলে এই 195 বাই কত হবে, 6 4 10 আর 3 13, তাই তো? তো কাটাকাটি করো, 13 কে 13, হাতে থাকি 6 5 13 65, অতএব 15 দিন। তাহলে কি হলো, প্রথম দেখো প্রথমে 15 দিন কাজ করছে তিনজন মিলে এবং শেষ 15 দিন কাজ করছে দুজন মিলে। তাহলে টোটাল কত দিনে কাজটি শেষ হবে, 15 প্লাস 15 সমান সমান 30 দিনে। অতএব অপশন নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? যদি বলতো তাহলে তারা তিনজন কত দিনে কাজ করেছে, তাহলে হতো 15 দিন, কিন্তু এখানে বলে দিয়েছে কত দিনে কাজটি শেষ হয়েছিল, মানে মোট যে কাজ সেটা কত দিনে শেষ হয়েছিল, না তো সেটা শেষ হয়েছিল 30 দিনে। প্রথম 15 দিন তিনজন করেছিল এবং শেষ 15 দিন দুজন মিলে করেছিল। তাহলে টোটাল টাইম লেগেছে 30 দিন। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, 6টা কি বললো, 6টা বললো √0.000081 এর মান নির্ণয় করো। অতএব √0.00081 এর মান নির্ণয় করতে বলেছি। তো আমরা কি জানি যে দুটো থাকলে বর্গের ভেতরে, অতএব √এর ভেতরে দুটো থাকলে আমাদের একটা সংখ্যা বেরিয়ে আসে। তো দেখো এখানে দেখো দশমিক আমি বসিয়ে নিলাম, ঠিক আছে? চলো দশমিক আমি বসিয়ে নিলাম, 0.টা প্রথমেই বসিয়ে নিলাম। ক্লিয়ার? এরপর দেখো ডবল জিরো, 4টে জিরো আছে, তাহলে কতগুলো জিরো বাইরে আসবে, দুটো জিরো বাইরে আসবে। এবং 81 কার কার বর্গ বলো দেখি, 9 9 81, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে, 0.009। অতএব অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট 7টা দেখে নাও। 7টা কি বললো, 7টা বললো যে যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য 132 টাকা এবং লাভের শতকরা হার 20% হয়, তাহলে বিক্রয় মূল্য কত? দেখো এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য মানেই হচ্ছে যে যত পার্সেন্ট লাভ বা ক্ষতিতে বিক্রি করবে সেটা মানে হচ্ছে আমাদের পার্থক্য, তাই তো? আমি যদি বলি 100 টাকায় কিনে তুমি 10% হারে লাভ করলে 120 টাকায় বিক্রি করলে একটা জিনিস, তাহলে তোমার কত টাকা লাভ হলো, 20 টাকা। কত পার্সেন্টের জন্য, সেই 10%-এর জন্য। সেম ভাবে এখানেও দেখো এদের পার্থক্য বলে দিয়েছে 132, কিন্তু লাভ করেছে কত শতাংশ, 20%। তাহলে 20% মানেই কত হচ্ছে, 20% মানেই হচ্ছে 132। তারপরে 132 বাই 20 গুণিত কি চেয়েছে, বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য করলে কত হবে, যেহেতু 20% লাভে বিক্রয় করেছে, তাহলে এখানে হয়ে যাবে 120। ক্লিয়ার? তাহলে চলো কাটাকাটি করি। তোমরা বলো তো এখানে যদি ক্রয় মূল্য বলতো, যদি বলতো ক্রয় মূল্য কত, তাহলে এখানে কত দিয়ে গুণ করতাম। তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে যদি এখানে ক্রয় মূল্য চাইতো তাহলে কত দিয়ে গুণ করতাম 120-র পরিবর্তে। ক্লিয়ার? প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো এই শূন্য কেটে যাবে, 2 দিয়ে কাটো, 6 দুগুণে 12, তাহলে 132-এর সঙ্গে 6 গুণ করলে কত হচ্ছে, 792 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হচ্ছে, বিক্রয় মূল্য হচ্ছে 792 টাকা। অতএব অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট 8টা দেখে নাও কি বললো। দেখো 8টা বললো যে সুরেশ 36% লোকসানে একটি গাড়ি বিক্রি করে, তো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত, তাই তো? তাহলে প্রথমে আমরা ক্রয় মূল্য মানে লিখে নিই। ক্রয় মূল্য মানে কি হচ্ছে আমাদের সিপি এবং বিক্রয় মূল্য মানে এসপি, এদের অনুপাত চেয়েছে, তাই তো? তাহলে দেখো আমাকে বলো 36% লোকসানে একটি গাড়ি বিক্রি করে, যদি আমাদের ক্রয় মূল্য 100 হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, যেহেতু 36% ক্ষতিতে বিক্রি করেছে তাহলে হয়ে যাবে 64। তাহলে লোকসান আর ক্ষতিতে একই জিনিস, তো বলে এদের যে অনুপাত সে অনুপাতটা বার করতে বলেছে। তো কাটাকাটি করো 4 দিয়ে, 4 25 100 ইসডু 4 64। অতএব 25:16 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।
ক্লিয়ার? অতএব অপশন নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এখানে কিন্তু অনেকেই ভুল করবে, যে অনেকেই কিন্তু তাড়াতাড়িতে 16:25 কিন্তু করে চলে আসবে, তাই তো? কিন্তু পরীক্ষার সময় আমাদের তাড়াতাড়ি করলে হবে না, ঠান্ডা মাথায় অঙ্কগুলোকে করতে হবে। ক্লিয়ার? তো চলো নয়টা দেখে না কি বললো। দেখো নয়টা কি বললো। নয়টা বললো যে যদি বার্ষিক 30% হারে ধার দেওয়া একটি নির্দিষ্ট পরিমাণ অর্থরাশির উপর 1 বছরের চক্রবৃদ্ধি সুদ অর্ধবার্ষিকী দেয় এবং 1 বছরের সরল সুদের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে 3375 হয়, তাহলে অর্থরাশিটির পরিমাণ কত? তো দেখো এখানে আমাকে দিয়ে দিয়েছে যে শতাংশ, কত শতাংশ হারে দিয়েছে সেটা, আর যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য সেটা দিয়ে দিয়েছে, এবং আমাকে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে সে চক্রবৃদ্ধি সুদ দেয় কিন্তু অর্ধবার্ষিকী, মানে বছরে 2 বার করে। তাই তো অর্ধবার্ষিকী মানে কি 6 মাস অন্তর সুদ দেবে। তাহলে যখনই আমাদের অর্ধবার্ষিকী দেবে তখনই কিন্তু আমাদের প্রথমে একটা ছোট্ট ক্যালকুলেশন করে নিতে হবে। সেই ক্যালকুলেশনটা কি? তো কত পার্সেন্ট বলে? 30%। ওটা কিন্তু বছর, দেখো আমাদের বলে দিয়েছে এখানে বার্ষিক 30%, তাই তো? তাহলে বার্ষিক যদি 30% হয় তাহলে কি হবে? আমাদের কিন্তু বছরে 30%, আমাদের কিন্তু 6 মাস অন্তর 30% বলে দেয়নি। তাহলে প্রথমে শতাংশটাকে 2 দিয়ে ভাগ করে নিতে হবে। 30/2, 30/2 সমান সমান কত? 15%। ক্লিয়ার? 15% হলো। এবং কি করতে হবে? বছরটা কত? 1 × 2 সমান সমান 2 বার, কারণ বছর তো সে 2 বার দেবে না, বছরে 2 বার। এইবার দেখো কি বলে দিয়েছে, যে তার সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের যে পার্থক্য সেটা বলে দিয়েছে 3375, কিন্তু আমি পার্থক্য কত পাচ্ছি? 15%। তাহলে 3375 বাই কি হবে? 15 হবে, তাই তো? যেহেতু এদের পার্থক্য কত বলে দিয়েছে 15%, আর সংখ্যায় দিয়ে দিয়েছে 3375 বাই কত? 15। ক্লিয়ার? তো চলো কাটাকাটি করি নেই। তো গুণিত, দেখো 100 × 100/15। ক্লিয়ার? তো চলো কাটাকাটি করে নিই, দেখে না। এরপর অনেকের কোশ্চেন আসবে যে বাই 100 × 100/15 কেন লিখলাম? দেখো এখানে 1 বছর করেছে, 2 বার দিয়েছে, তাহলে আমাদের যদি আসল বার করতে হয় তাহলে নিশ্চয়ই 100 দিয়ে গুণ করে। আমরা প্রত্যেকে জানি যদি আসল কোনো কিছুর আসল বার করি, তো এখানে 2 বার যেহেতু বার করতে হবে সেহেতু 2 বার 100 দিয়ে আমাদের যে পার্সেন্টেজ দিয়ে ভাগ করতে হবে। তো 15 দিয়ে কাটাকাটি করে নাও। 15 দিয়ে কাটলে 30, 15 দুগুণে 30, 5 15 75, 15 1 15, 5 15 75 সমান সমান 1,50,000, তাই তো? তাহলে 1,50,000। তো দেখো এখানে 15,000 অ্যান্সার আছে, এখানে কিন্তু 1,15,000, সরি 1,50,000 কিন্তু আমাদের অ্যান্সার হবে। অতএব অপশন নাম্বার বিটাই হতো, শুধু একটা শূন্য কম আছে। তো এখানে আমরা অপশনটা চুজ করছি না, এখানে প্রত্যেক করে নেবে কি 1,50,000। ক্লিয়ার? চলো নেক্সট, তারপরের অঙ্কটা দেখে নাও। 10এরটা কি বললো? দেখো 10এরটা বললো যদি এ বি এবং সি এর মধ্যে 70,000 টাকা এমনভাবে ভাগ করা হয় যাতে A:B সমান সমান 2:3 হয় এবং B:C সমান সমান 4:5 হয়, তাহলে এর ভাগের পরিমাণ কত? তাহলে যখনই আমাদের দেখো A:B এবং B:C দিয়ে দিয়েছে, তখনই আমাদের A B C তিনজনের মান কিন্তু বার করে নিতে হবে। তাহলে লিখে নিই প্রথমে A:B:C। তাহলে এ বি এর মান কত পেয়েছি? প্রথমে 2 3, তাহলে সি এর মানও 3 লিখবো। বি সি এর মান কত? 4 5, তাই তো? 4:5 পেয়েছি। তাহলে এখানে নিচের লাইনে এখানে এর মানটা হয়ে যাবে 4 সমান সমান গুণ করলে হচ্ছে 4 দুগুণে 8:3 4 12:3 5 15। তাহলে এর এ বি সি তিনজনের একত্রিত অনুপাত হয়ে গেল 8:12:15, এবং আমাদের একত্রে যে টাকা বলেছে সেটা হচ্ছে 70,000 টাকা, তাই তো? তাহলে টোটাল যোগ করলে আমাদের কত হয়? 35। 18 12 8 12 20 আর 15 35। তাহলে 35 সমান সমান কত? 70,000। ক্লিয়ার? তাহলে 70,000
বাই 35 গুণিত কার মান চেয়েছে, এখানে মান চেয়েছে এর, তাহলে এর মান কত, এর মান হচ্ছে 8। তো কাটাকাটি করে দাও, 35 দিয়ে কাটো, 35 দুগুণে 70, 2000, 8 দুগুণে 16, তাহলে 16,000 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অতএব অপশন নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তো আজকের পার্ট 1 10টা অঙ্ক এখানেই ছিল, এবং যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিও, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।